ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। পেট ভরে খা। ও বুঝেছি। আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করে রয়েছি, তুই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। হ্যাঁ, খা 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 খা। কি কি এটা আবার করতে গেল? হরিদে, এই দেখ দেখ। এই 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 চুপ কর, চুপ কর। তোর কি মাথা খারাপ নাকি? দেখছিস না মা এসেছেন। মা মা বিড়ালের সাজে এসেছেন। খাবি না? খা 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 খা, প্রাণ ভরে খা। এখানে বসে ওইসব বিষয় চিন্তা। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। এই অভাগার এই আশা মা, অন্তে থাকি পদানত। মামায় ঘোরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। মামায় ঘোরাবি কত, মামায় ঘোরাবি কত, মামায় ঘোরাবি কত। মা, মা গো, মা, মা গো, মা। ও মা, বল। মা গো। কি হলো কি গদাই? অমন হেঁটে বেড়াচ্ছিস কেন? এক জায়গায় সুস্থির হয়ে বসতে পারিস না তুই? আচ্ছা মা, মেজদাদা মনে হয় এতক্ষণে জয়রামবাটিতে পৌঁছে গেছে না গো। এখন মনে হয় কোণে দেখতে বসে গেছে। তোমার কি মনে হয়? তোর কি হলো গদাই? হ্যাঁ, বড় অস্থির অস্থির লাগছে গো। কেন রে? 300 টাকার কি জোগাড় করলো কিছুই তো বুঝলুম না। মেজদাদাকে বললুম, কোনো সাড়াই দিল না। তা তুই ভাবছিস কেন? বাড়ি ভাববো না? অতগুলো টাকা কে দেবে? সে দরকার হলে ভিটে বিক্রি করবে। কি বলো তুমি? তা করবেটা কি? তুই তো আর এখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবি না। ভারী মুশকিল, নিয়তি বাঁধা বলে তো। তাহলে আবার কি? এমনিতেই তোর এখানে বিয়ে হচ্ছে, নিয়তি তো আর কেউ খণ্ডাতে পারে না। বাড়ি সে বললে কি হয়? তোমরাই তো বলা বলি করছিলে মেয়ের কাকা দুটো নাকি অর্থ পিশাচ, টাকা না দিলে মেয়েকে বিয়ের পিড়িতে তুলবে না। সে আর কি করা যাবে?
তুই তো খুঁজে পেতে বার করলি গদাই, বলি একে নেই তোর বিয়ে লেখা। আসল কথাটা আগে বলেনি। হ্যাঁ বল না, কথাবার্তা বলার কথা তো তোরই, কথা বল না। কই গো সেজে বউ, কি হলো? মানে আগে বলুন না কি বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। অবশ্য আসল কথায় আসার আগে আমরা দু একটা অন্য বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে নিই। নিশ্চয়ই নেবেন বই কি। আমাদের কাছে খবর আছে ছেলে নাকি পাগল। আগে তা নয়, তবে নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের ছেলে, ঠিক যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি। দেবভক্তি একটু বেশি। তাহলে কি এমন ব্যাধি প্রকোপ ছিল যে ছেলেকে আপনারা কলকাতা থেকে নিয়ে এসে ওঝা কবরেজ করেছেন? না না, সেরকম কিছু নয়। আসলে আমরা ওকে একটু পার্থিব বিচার বুদ্ধিতে বিচার করেছিল, সেটাই বোধহয় আমাদের ভুল হয়েছিল। দেখুন, আমাদের মেয়েকে কিন্তু আমরা ভালোভাবে প্রতিপালন করেছি। ছেলে সে দায় নেবে তো? না, মানে আমি ওর বড় দাদা, আমি বেঁচে থাকতে ওর তো নেবার কথা নয়, সে দায় আমিই নেব। কিন্তু ছেলের নিজের রুজি রোজগারটা কেমন সেটা তো আমাদের জানা দরকার। ঈশ্বরদা, ঈশ্বরদা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এসব কথা আগে জেনে নিয়ে তবে আজকের দিনটা ঠিক করলে পারতে। আর সেদিন সেদিন তো পণের টাকার শর্ত ছাড়ার কিছুই বলেনি। আনছি মেয়েকে আনছি। টাকা জোগাড় হয়েছে? এখনই নেবেন? ছি ছি, এ কি? তোমাকে বাবা জীবন আমি পরিষ্কার বলে দিচ্ছি, দৈববিধান জ্ঞানে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। পনের কথা নিশ্চয়ই আমার বাড়ি থেকে কেউ বলেছে, কিন্তু আমি ওসব ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। কিন্তু আমি ঘামাচ্ছি। ঈশ্বরে তুমি বাবা জীবন কিছু মনে করো না। আগে না, বিয়ের কাজকর্মে এমন কথাবার্তা তো হবেই। श्री राम कृष्ण